ঈদের ছুটি শুরু হয়, রাজধানীর পশুর হাটে বাড়ছে ক্রেতা সমাগম। এই মুহূর্তে গাবতলীতে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। তোফাজ্জল, রাজধানীর গাবতলীর গরুর হাটে প্রচুর গরুর সমাগম হয়েছে এবং সকাল থেকে ক্রেতারাও আসছেন পছন্দের গরু কিনে নেওয়ার জন্য। এবং ছুটির দিন শুরু হওয়াতে আজকে ক্রেতার সমাগম কিন্তু একটু বেশি। সকাল থেকেই মানুষজন ভিড় জমাচ্ছেন পছন্দের গরু কেনার জন্য এবং গরু দেখছেন অনেকেই। বিক্রেতারাও বলছেন যে তারা মোটামুটি গরু বিক্রি করতে পারছেন আজকে সকালে। এবং বিশেষ করে যখন দিনের বেলাতে মানুষের সমাগম একটু কম হয় রাতের তুলনায়, তবে সেটাতেও আজকে সকাল থেকে যে পরিমাণ এসেছে সেই পরিমাণে তারা সন্তুষ্ট। এবং তারা যে তবে বিক্রির সময় দাম দর নিয়ে একটু হেরফের হচ্ছে, যে ক্রেতারা যে পরিমাণ প্রত্যাশা করেন, যেই দামের গরু প্রত্যাশা করেন সেই দামের গরু তারা বলছেন যে হচ্ছে বিক্রেতারা অনেক বেশি দাম হাঁকাচ্ছেন। আবার অন্যদিকে বিক্রেতাদের অভিযোগ হচ্ছে তাদের যে খরচ, উৎপাদন খরচ এবং সারা বছর লালন পালন এবং এখানে নিয়ে আসার যে খরচ, সেই খরচ সবকিছু মিলিয়ে তারা যে প্রত্যাশাটা করেন সেই প্রত্যাশার কাছে আসতে পারছে না ক্রেতাদের বাজেট বা ক্রেতাদের প্রত্যাশা। তো এই নিয়ে আসলে দরদামের একটা বাহাস চলে এখানে। সেই বাহাসের মধ্যেই বিক্রি হচ্ছে, কিছু গরু বিক্রি হচ্ছে। এবং আমরা এখানে দেখেছি অনেক বড় জাতের গরু যেমন আছে, তেমনি মাঝারি এবং ছোট জাতের গরুও রয়েছে। সেই গরুগুলো কিন্তু রাজধানীর আশপাশের এলাকাগুলো থেকে, রাজধানীর আশপাশের জেলাগুলো থেকে এবং দেশের দূর দূরান্ত থেকেও এখানে গরু নিয়ে এসেছেন অনেক অনেক ব্যাপারী। সেই ব্যাপারীরা এখানে নিয়ে আসছেন এবং এখানে পর্যাপ্ত ব্যবস্থাও রয়েছে। এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী থেকে গরুর বাজার সম্পর্কে সর্বশেষ। গাবতলী থেকে কোরবানির পশুর হাটের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তোফাজ্জল হোসেন। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ রেঞ্জ।